আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে গেছে। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাবো, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে গেছে। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাবো, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। মানুষ পরিষেবা পাবে, মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে, এবং সত্যিকারের সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসা। মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছেন যেখানে প্রচুর গরিব মানুষ, শুধু না, অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসে। সুতরাং যারা বিত্তমান, তাদের কোনো অসুবিধা নেই, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাওয়া যাবে। এনকেডিএ জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসে, এবং আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে গেছে। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাবো, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। আমরা খুব আনন্দ, যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে, এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়াল জিও বেল পেলেন, অনুব্রত মন্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক হয়েছে। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, আয়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে। এই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যায়। হঠাৎ করে বামেদের হঠাৎ করে কোনো জায়গার ইঞ্জেকশন করে, হ্যাঁ, হঠাৎ করে লাফালাফি শুরু করেছে। পৌরসভা ঠিক চলছে। খুব দুঃখ যে 13 বছর, 14 বছর এক একটা জায়গায় বসে ময়ূরী পাট্টা করেছে। এতদিন কোনো মেয়র সেটাকে ভাঙতে পারে। এখন আমরা যারা অনেকদিন ধরে রয়েছে তাদের ট্রান্সফার করে দিচ্ছি। যারা বিল্ডিং ডিপার্টমেন্টে রয়েছে অন্য ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট সব ট্রান্সফার করে দিচ্ছে। এক জায়গায় এত অনেকদিন বসতে পারে, এটা হচ্ছে রাগের মূল কারণ। আর আরেকটা যেটা ওরা বলেছে সেটা হচ্ছে যে ওই 60-40, এটা পিডব্লিউডি তে অলরেডি আছে। কর্পোরেশন একটা গভর্নমেন্টের রুলস মেনে চলে, তো এখানে পিডব্লিউডি যে প্রমোশন থিওরি আছে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করেছি। এখন বামদের হঠাৎ, বিশেষ করে ওদের স্টুডেন্ট উইং গুলো কাজ করার পর হয়েছে বোধ যে মানুষ সাপোর্ট পেয়ে গেছে, আবার ইলেকশন আসলে এখানে 6%। আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে গেছে। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাবো, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে গেছে। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না।
আমি একটা এলাকায় যাবো যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে, মানুষ পরিষেবা পাবে, মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে, এবং সত্যিকারের সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসাস্থল। মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছে যেখানে প্রচুর গরিব মানুষ, শুধু না অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসছে। সুতরাং যারা বিত্তমান তারা, তাদের কোনো অসুবিধা নেই, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাওয়া যাবে। এনকেডিএ জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসে, এবং আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনের দেওয়াল লেখাই। দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে, আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাবো যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। আমার খুব আনন্দ যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে, এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়াল জিও বেল পেলেন, অনুব্রত মন্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, আয়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। এই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যায়। হঠাৎ করে বামেদের হঠাৎ করে কোনো জায়গার ইঞ্জেকশন করে, হ্যাঁ, হঠাৎ করে লাফালাফি শুরু করেছে। পৌরসভা ঠিক চলছে। খুব দুঃখ যে 13 বছর 14 বছর এক একটা জায়গায় বসে মৈনসিক পাট্টা করেছে। এতদিন কোনো মেয়র সেটাকে ভাঙতে পারে। এখন আমরা যারা অনেকদিন ধরে রয়েছে তাদের ট্রান্সফার করে দিচ্ছি। যারা বিল্ডিং ডিপার্টমেন্টে রয়েছে অন্য ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট সব ট্রান্সফার করে দিচ্ছে। এক জায়গায় এত অনেকদিন বসতে পারে, এটা হচ্ছে রাগের মূল কারণ। আর আরেকটা যেটা ওরা বলেছে সেটা হচ্ছে যে ওই 60-40, সেটা পিডব্লিউডি তে অলরেডি আছে। কর্পোরেশন একটা গভর্নমেন্টের রুলস মেনে চলে।